ঝালকাঠি সদর এবং নন সিটিবাসীর জন্য আমার একটা স্পেশাল অনুরোধ থাকবে, সেটা কি জানেন? মানে যেই হারামির বাচ্চাগুলো আপনাদের এখানে ভোট চাইতে আসবে না, তো ওদেরকে বলবেন, ও গালি দিয়ে ফেলছি না, আচ্ছা গালিটা কেন দিছি এটা বলি। আম, আপনাদের এলাকার একটা ছেলে মেরে ফেলা হয়েছে, মরে নাই, মেরে ফেলা হয়েছে। শহীদ শরীফ উসমান হাদি ওরে মেরে ফেলা হয়েছে। ও একটা কথা বলছিল যে গালি হচ্ছে মজলুমের জন্য একটা শক্তিশালী উইপেন, একটা অস্ত্র। গালি হচ্ছে মজলুম, মজলুম বুঝেন তো? আপনি তো ভাই কারো যায় মার্ডার করতে পারবেন না, কারো মেরে ফেলতে পারবেন না, আপনি ঝগড়া করতে পারবেন না, আপনি দুর্বল, আপনি খুবই প্রান্তিক। সুতরাং আপনি একজন মানুষকে সর্বোচ্চ গালিয়ে দিতে পারবেন, এই হারামের বাচ্চা এটা করছিস কেন। তো ওই সকল হারামের বাচ্চাদের এটা প্রশ্ন করবেন যে ওকে ভোট চাইতে আসছো, ভালো কথা। হাদি হত্যার বিচারের বর্তমান তদন্ত প্রক্রিয়া কতটুকু, এটা একটু তারা জিজ্ঞাসা করেন, সে ওই সম্পর্কে অবগত কিনা, সে জানে কিনা। অথবা যারা ভোট চাইতে আসে তাদের ফেসবুক প্রোফাইলটা একটু চেক করবেন, যে হাদি হত্যা নিয়ে তারা আজ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়টা পোস্ট করছে, কয়বার বিচার চাইছে, যারাই ভোট চাইতে আসে প্রত্যেকের এই বিষয়টা চেক করবেন। ভাই আপনাদের এলাকার ছেলে যারা আপনার ইনসাফের জন্য মারা গেছে, ও মেরে ফেলা হয়েছে, সরি মেরে ফেলা হয়েছে, ওই হাদির হত্যার বিচার এখনো হয় নাই। বিশ্বাস করেন, আপনারা মেরে, আপনি একটা সংখ্যা, যারা আপনার কাছে ভোট চাইতে আসতেছেন না তাদের কাছে আপনি একটা সংখ্যা। যেমন হাদি একটা সংখ্যা ছিল, গেলেও কি থাকলেও কি, সেম এরকম আপনিও একটা সংখ্যা, আপনি ওর কাছে স্পেশাল কিচ্ছু না। সুতরাং একটা অনুরোধ ভাই, যে ভোট চাইতে আসে তার এতটুকু জিজ্ঞাসা করেন যে হাদি হত্যা সম্পর্কে তুমি কতটুকু সক্রিয়, হাদি হত্যার বিচার সম্পর্কে তুমি কতটুকু জানো, বর্তমানে হাদি হত্যার বিচার কোন অবস্থায় আছে, সবকিছু সম্পর্কে তারা জানবেন। যদি ভালো কিছু হয় বলবেন যে না ভাই, তো তোরে ভোট দিব। আর যদি না হয় তাহলে বলবেন যে কুত্তার বাচ্চা, তো এখান থেকে একটু বিদায় হ। মির্জা গালিব তার জীবনে খুব সুন্দর একটা উক্তি করছিল, যে আমারে মসজিদে মদ খাইতে দেন, আর নয়তো এমন একটা জায়গা দেখায় দেন যেখানে আল্লাহ নাই। অর্থাৎ তিনি উক্তিটার দ্বারা এই জিনিসটা বুঝাইতে চাইছেন যে আমরা কাজের চাইতে আকাজের ফতোয়া নিয়ে বেশি ঘুরি, যে মসজিদে মদ খাওয়া যাবে না, মসজিদ একটা পবিত্র জায়গা আল্লাহর ঘর। তাহলে এমন এক কোনো জায়গা আছে যেখানে আল্লাহ থাকে না বা আল্লাহ দেখে না? তো বর্তমানে আমাদের সমাজের ব্যবস্থাটা এরকম হয়ে গেছে। আপনি দেখেন যে ইনসাফের জন্য লড়াই করতে করতে, ইনসাফের জন্য চিল্লাইতে চিল্লাইতে আমাদের একটা ভাই হাদি মরে গেছে। কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা করছিলাম, পোস্ট করছিলাম যে বরিশালের জনগণের প্রতি, বরিশালের মানুষের প্রতি আমার সহস্র কোটি হিংসা। যে আমার সন্তান এবং আমি শুধুমাত্র তাদের বীরত্বের গল্প শুনে বড় হইতেছি। আপনি দেখেন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক ছিল, ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে পড়তাম এই বিষয়গুলো, যে শেরে বাংলা একে ফজলুল হকের বীরত্বের কাহিনী। আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, আমাদের শহীদ শরীফ উসমান হাদি সাহেব ছিলেন। শহীদ শরীফ উসমান হাদির কথা নিয়ে বলতে গেলে বরিশালের প্রতি আমার যে সহস্র কোটি হিংসাটা ছিল না, ওই হিংসাটা এখন আর কাজ করে না। আপনি একটা বিষয় দেখেন যে একমাত্র জাবের ছেলেটা ব্যতীত আর বরিশাল নন সিটির এই যে দুই আসনের, ঝালকাঠি নন সিটির যে দুই আসনের, আপনি বিষয়টা দেখেন, যে যে কোনো দলের কোনো একটা নেতা আজকে রাতে এখন বাঁচতেছে কয়টা, আপনি দেখেন একজনের ফেসবুক, প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে আসেন বা অন্যান্য যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তারা ব্যবহার করে গেলে ঘুরে আসেন, এক হারামির বাচ্চার মোবাইলে আপনি কোনো ধরনের কোনো পোস্ট পাবেন উসমান হাদির বিচারের বিষয়ে। তো এখন আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করি, সেটা উসমান হাদি বলছিল না যে আমাকে যতক্ষণ গুলি করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর আমি প্রতিবন্ধকতা মনে করি না। তো আমাকে যদি মেরে ফেলে অন্তত পক্ষে তার বিচারটা করে ফেলেন, বিচার যদি করেন তাহলে আরো আরো ওসমান হাদি আসবে। তো এখন তো ভাই আমি তো যেই মসজিদে ঢুকায় বলতে বলবেন, বলতে পারবো ইনশাল্লাহ যে এই হত্যাটার বিচার আর কোনোদিন হবে না। তো আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে, কারণ উসমান হাদি কেন বলছিল তার বিচারের কথা, উসমান হাদি জানতো ও যেই পথে হাঁটতেছে ওই পথের সর্বশেষ ফলাফল হচ্ছে মৃত্যু। ও যেই পথে হাঁটতেছে ওর মরতেই হবে। এতগুলো হারামির বাচ্চা, এতগুলো জানোয়ারের বাচ্চা, শুয়োরের বাচ্চার মাঝখানেও কেমনে টিকে থাকবে আপনি আমার বলেন? মানে এগুলো আসলে বলতে গেলে এখন কি লাগে, একটা অনুরোধ করি ভাই, উসমান হাদি তো বলে গেছিল বিচার করে ফেলতে, আমি অনুরোধ করবো বিচার তো হবে না, এটা আপনারা বুঝতেছেন, এটা আমিও বুঝতেছি, সবাই জানতেছে। তো আমি বলবো কি এখন থেকে কোনো হত্যা হইলে অন্তত পক্ষে যে বিচারের যে আন্দোলনটা চলে না, যেমনটা এখন জাবের করতেছে বা অনেক সংগঠন গুলাই করতেছে, আমি অনুরোধ করবো এখন থেকে কোনো এরকম কোনো হত্যাকাণ্ড হইলে শুধুমাত্র বিচারের আন্দোলনটা জারি রেখেন, বিচার হবে না কিন্তু আন্দোলনটা জারি রেখেন। বিশ্বাস করেন ভাই, একদিন দেখবেন যে বিচারের আন্দোলনও বন্ধ হয়ে গেছে। সামনে যে ইয়াটা আসতেছে, যে প্ল্যান আসতেছে আমাদের জন্য, এই প্ল্যান অনুযায়ী দেখবেন যে বিচারের আন্দোলনও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে কথা না বলি। আমরা যদি আওয়ামী লীগের গত 17 বছরের ফেসিবাদ আমলটা দেখে আসি, আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগকে আমরা মূলত তারাইছি কেন, মানে আওয়ামী লীগ আসলে করছিলটা কি? আওয়ামী লীগ একটাই ভুল করছিল, কি ভুল? স্বয়ং আওয়ামী লীগের মানুষই বলতে পারতো না যে ম্যাডাম আপনার এই জিনিসটা খারাপ হয়েছে।
স্বয়ং আওয়ামী লীগের কোনো ভারত সম্পন্ন নেতাও শেখ হাসিনার সামনে এই কথাটা বলতে পারতো না যে ম্যাডাম আপনার এই জিনিসটা খারাপ হয়েছে। আপনার দেখেন, আপনি যে ওই যে বললাম বরিশালের প্রতি আমার সহস্র কোটি হিংসা, তাহলে ভেবে দেখেন যে শেরে বাংলাকে ফজলুল হকের আমরা কাহিনী করতাম ছোটবেলায় না, বাংলার ভাগ শেরে বাংলা, তার কিন্তু শেরে বাংলা কিন্তু তার নাম না, শেরে বাংলা হচ্ছে তার উপাধি। তাহলে সেই শেরে বাংলাকে ফজলুল হকের একটা পোস্টার আপনি গত 17 বছর আওয়ামী লীগের আমলে দেখেন, রাখেন কেন রাখেন? এই যে আপনি আমাদের যে শহীদ জিয়া রহমানের বিষয়গুলো দেখেন পুরাই ফেলা হয়েছে, কেন পুরাই ফেলেছে? হাদির বিষয়গুলো দেখেন মাথার খুলি উড়াই ফেলা হয়েছে। ওরা চায় না যে এই জিনিসগুলা থাক, ওরা চায় না যে এদের ছাই পর্যন্ত থাক। তা আমি জানি যে ওদের ছাই থাকবে না, কিছুই পাওয়া যাবে না। তো এতটুকুই, যাদেরকে এরকম ছাই বানায় ফেলা হবে, মেরে ফেলা হবে, তো অন্তত পক্ষে বিচারের আন্দোলনটা জারি রেখেন, যে বিচার চাই বিচার চাই বিচার চাই মিছিলটা জারি রেখেন, বিচার হবে না এতটুকু নিশ্চিত থাকেন। এই দেশে বিচার সম্ভব না, শুধু বিচারের আন্দোলনটা জারি রেখেন ভাই। আল্লাহ হাফিজ। সর্বশেষ আমার নিজের একটা ব্যক্তিগত উক্তি বলি। আমি ব্যক্তিগতভাবে কি মনে করি জানেন? একটা সমাজ, একটা দেশ বা একটা রাষ্ট্র অথবা একটা জাতি কখনো হাজারটা মানুষের হাজারটা খারাপ কাজের জন্য নষ্ট হয় না। একটা সমাজ, একটা দেশ নষ্ট হয় একটা ভালো মানুষের একবার চুপ থাকার জন্য। তো সেই জায়গায় দেখতে গেলে ভাই আমাদের এই বরিশালের এই পলাকা টেলিভিশন আল্লাহর রহমতে হাদি হত্যার বিচারটা নিয়ে অনেক সক্রিয়। তো একটা অনুরোধ করব, বিশেষ করে নন সিটিবাসীর অনুরোধ করব, বাংলাদেশে আর অনুরোধ করে লাভ নেই। এই দেশ অনুরোধ রাখার যোগ্য না। এই দেশে যারা আছে না, তারা সবাই আসলে কি বলবো, ওদের বাপ মায়ের বেশি অভাব ছিল ভাই। ওদের বাপ মায়ের প্রচুর অভাব, ওই অভাব এখনো ওদের মিটে নাই, ওদের আরো লাগবে। ওদের এরকম হাজারটা বিচার না হোক, দেখার বিষয় না ভাই। ওই যে ইন্দিরা গান্ধী একটা কথা বলছিল না, যে মাথার এক পাশে ব্যথা নিয়ে বাঁচা যায়, দুই পাশে ব্যথা নিয়ে বাঁচা যায় না। ওরা কখনো ব্যথাই অনুভব করতে রাজি না। ওরা সারা জীবন 1965 সালে জন্ম, 2001 সালে রাজনীতি শুরু করে আবার 2025 সালে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই দেশে বিচার ভাই হাস্যকর, হাস্যকর, খুবই হাস্যকর। তো ধন্যবাদ যে বরিশালের মতো জায়গায় যে ওই যে বললাম যে আমার সহস্র কোটি হিংসা ছিল, ওই হিংসাটা আসলে চলে গেছে এই আচরণ গুলা দেখা। তো সেই জায়গা থেকে একটু হিংসাটা জারি থাকলো এই বলাকা টেলিভিশনের জন্য। তারা অন্তত পক্ষে হাদে হত্যার বিচারটা নিয়ে কিছুটা সক্রিয় আন্দোলন জারি রাখছে। বিচার হবে কিনা জানি না। আল্লাহ হাফিজ।